চুল পড়া বন্ধ করার জন্য আজকের আয়োজন। আমরা যারা মায়েরা আছি প্রেগনেন্সির পরে আমাদের অনেকেরই কিন্তু প্রচুর চুল পড়ে। চুল পড়তে পড়তে একটা সময় আমার মাথার তালু অনেকটাই খালি হয়ে যায়। অনেক মেডিসিন খেলাম। চুল পড়া বন্ধ করার জন্য বাজারে যে তেলগুলো সেল হয় ওইগুলা কিনে ব্যবহার করি। যেহেতু বাজারে নকল তেলের অভাব নেই, তো সঠিক তেলটা হয়তো না চিনতে পেরে নকল তেলটা ব্যবহার করে অবস্থা আরো বেশি খারাপ হয়। তারপর দেখলাম যে অনেকে কিন্তু অর্গানিক তেল ব্যবহার করে। তারপর চিন্তা করলাম না, এবার আমি কোনো তেল কিনবো না। দিনরাত প্রচুর রিসার্চ করি এবং জানার চেষ্টা করি কোন উপকরণে কী ধরনের উপকার হয় আমাদের। তারপর একদিন সাহস করে একটা তেল আমি নিজেই বানিয়ে ফেললাম। সেই সাথে কিন্তু আমি একটা হেয়ার প্যাকও বানাই। আলহামদুলিল্লাহ, এই তেলটা আমি 1 থেকে 2 মাস ব্যবহার করার পর আমি অনেক ভালো রেজাল্ট পাইছি। একটা সময় আমি নিজের হাতে নারকেল দিয়ে তেল বানাইছি, কিন্তু এখন সময়ের অভাবে পারি না। আমার এই চুলের ভালো রেজাল্ট দেখে আমার আশেপাশে যে ছোটো বোনরা আছে তারাও পাগল হয়ে যায় এই তেলের জন্য। মানে তারা একদম ফ্যান, আমার দিকেও তারা অনেক বেশি ফ্যান হয়ে যায়। তেলটা আমি এখন বর্তমানে ব্যবহার করি না, কারণ আমি এখন তেমন যত্ন নিতে পারি না নিজের। কিন্তু আমার বোনের জন্য আমি প্রায় সময় এই তেলটা নিজের হাতে বানাই। কিছুদিন আগে আমার হাজব্যান্ডের একটা কাজিন আমার বাসায় আসে চুল রিবন্ডিং করার জন্য। পার্লারে গিয়ে তার যখন চুলটা খুললো, চুলের অবস্থা দেখে আমি তো বেহুশ। পার্লারের আপু সহ আমরা বললাম, এই চুলে কিভাবে রিবন্ডিং করবা? একটা 20 থেকে 25 বছর বয়সী মেয়ের মাথায় চুল নাই বললেই চলে, যেহেতু সে এক বাচ্চার মা। তার আমি বললাম, তুমি হাতে 6 মাস টাইম নাও, আর আমি তোমাকে একটা তেল বানিয়ে দিতেছি, ওইটা তুমি ব্যবহার করে দেখো, তারপর না হয় তুমি চুল রিবন্ডিং করো। তাই আজকের এই আয়োজন তার চুল পড়া বন্ধ করতে এবং তার মাথায় যেন সুন্দর আরও নতুন চুল গজায় সেই ব্যবস্থা করার জন্যই কিন্তু আমার আজকের এই আয়োজন। তো আমি তার জন্য নিজের হাতে একটা হেয়ার প্যাক বানাই এবং একটা তেলও বানাইছি। দেখা যাক 6 মাস পর তার কী রেজাল্ট হয়।